আজকে আমরা শিখব অ্যাবডাকশন এবং কিডন্যাপিংয়ের মধ্যে কী পার্থক্য রয়েছে সেই বিষয়ে। এখানে আগে আমরা ভাষাগত সমস্যাটাই সমাধান করে নিই। সেটি হচ্ছে যে অ্যাবডাকশন শব্দটির বাংলা হচ্ছে ঘৃণ্য উদ্দেশ্যে অপহরণ অথবা শুধু অপহরণ, আর কিডন্যাপিং শব্দের অর্থ হচ্ছে মনুষ্যহরণ। এখানে একটি বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে যখনই দেখবেন যে কিডন্যাপিং শব্দটি লেখা রয়েছে তখনই বুঝবেন যে এখানে কিড অর্থাৎ শিশুর বিষয়টি রয়েছে। ছেলের ক্ষেত্রে 14 বছর, মেয়ের ক্ষেত্রে 16 বছর এবং পাগল ব্যক্তি, এই 3 ক্যাটাগরির বিষয় বোঝানোর জন্য কিডন্যাপিং শব্দটি ব্যবহার করা হয় অথবা মনুষ্যহরণ শব্দটি ব্যবহার করা হয়। আর যদি দেখেন যে অ্যাবডাকশন শব্দ রয়েছে তখন বুঝবেন যে প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে, তখন সেটাকে বলা হবে অ্যাবডাকশন এবং বাংলায় বলা হবে ঘৃণ্য উদ্দেশ্যে অপহরণ অথবা শুধু অপহরণ। এখানে আমরা অ্যাবডাকশন এবং কিডন্যাপিংয়ের মধ্যে 6টি পার্থক্য আমরা শিখব। প্রথমটি হচ্ছে অপহরণের সংজ্ঞা দেওয়া হয়েছে দণ্ডবিধির 362 ধারায়। অপরদিকে মনুষ্যহরণের সংজ্ঞা দেওয়া হয়েছে 360 এবং 61 ধারায়। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে অপহরণ করা যায় যে কোনো ব্যক্তিকে, প্রকান্তরে মনুষ্যহরণ করা যায় কেবলমাত্র অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে বয়স 14-র নিচে, মেয়েদের ক্ষেত্রে বয়স 16-র নিচে অথবা কোনো অপ্রকৃতস্থ ব্যক্তিকে। এখানে 14 বছর বয়সের নিচে বলতে বোঝানো হয়েছে 14 বছরের কম, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যদি বয়স 13 হয় তাহলে সেটি 14 বছরের কম, 13, 12, 10, 11 অর্থাৎ জন্মের পরে থেকে 13 পর্যন্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে 14 বছরের নিচে। কিন্তু যদি এমন হয় যে 13 পার হয়ে 14 হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে এই ধারার মধ্যে এটি পড়বে না। এবং মেয়েদের ক্ষেত্রে ঠিক সেম বলা হয়েছে যে 16 বছরের নিচে, অর্থাৎ 16-র নিচে 15 পর্যন্ত হলে চলবে, কিন্তু কোনোভাবে যদি 16 হয়ে যায় তাহলে এই ধারায় পড়বে না। অর্থাৎ জন্মের পর থেকে যদি 15 পর্যন্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ধারার মধ্যে ফেলতে পারবো। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে মনুষ্য অপহরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিশুকে তার আইনগত অভিভাবকের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। যে শিশুর আইনগত অভিভাবক নেই তাকে কিডন্যাপ করা যায় না। অন্যদিকে অপহরণের ক্ষেত্রে এই ধরনের অভিভাবকের কোনো প্রশ্ন জড়িত নেই। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে অপহরণের ক্ষেত্রে শক্তি প্রয়োগ, ভয়, প্রলোভন ইত্যাদি প্রয়োগ করা যায়। অন্যদিকে মনুষ্য অপহরণের ক্ষেত্রে শিশুকে শুধুমাত্র অভিভাবকের নিয়ন্ত্রণ থেকে সরিয়ে নেওয়া হয়। এখানে কোনোরূপ শক্তি প্রয়োগ, ভয় বা প্রলোভনের প্রশ্ন নাও থাকতে পারে। তারপর 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে অপহরণের ক্ষেত্রে অপহৃত ব্যক্তির সম্মতি থাকলে কোনো অপরাধ হবে না। অন্যদিকে মনুষ্য অপহরণের ক্ষেত্রে অপহৃত ব্যক্তিটির সম্মতি কোনো বিবেচ্য বিষয় নয়। এই পয়েন্টটি একটু বুঝে নেন যে আপনি এক ব্যক্তিকে উত্তরা থেকে গুলিস্তানে নিয়ে গেলেন, এখন সেই ব্যক্তি যদি স্বেচ্ছায় আপনার সাথে আনন্দের সাথে আপনার সাথে উত্তরা থেকে গুলিস্তান যায় নিজের ইচ্ছায়, তাহলে আপনি এখানে কোনো অপরাধ করেননি। কিন্তু যদি আপনি তাকে বল প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে তার ইচ্ছার বিরুদ্ধে আপনি উত্তরা থেকে গুলিস্তান নিয়ে যান, তখনই অপরাধের প্রশ্ন চলে আসে। আর মনুষ্যহরণ বা কিডন্যাপিংয়ের ক্ষেত্রে যে শিশুটিকে আপনি উত্তরা থেকে গুলিস্তান নিয়ে গেলেন সেই শিশুটির যদি সম্মতি থাকেও তাহলে সেক্ষেত্রেও আপনি অপরাধী। এক্ষেত্রে শিশুটির সম্মতি কোনো বিবেচ্য বিষয় নয়। তারপর 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে মনুষ্য অপহরণ স্বাধীনভাবে শাস্তিযোগ্য অপরাধ তথা সাবস্ট্যান্টিভ অফেন্স। অন্যদিকে অপহরণ স্বাধীনভাবে অপরাধ নয়, ইহা অপরাধের সহায়ক উপাদান এবং ইহা 364 ধারায় বর্ণিত অবস্থায় সংঘটিত হয়, তখনই ইহা অপরাধ এবং দণ্ডনীয়। এই পয়েন্টটি একটু বুঝে নেন যে আপনি যদি মনুষ্য অপহরণ করেন অর্থাৎ কিডন্যাপিং করেন তাহলে এটি নিশ্চিতভাবে অপরাধ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি যদি অ্যাবডাকশন করেন বা অপহরণ করেন তাহলে সেক্ষেত্রে এই কর্মকাণ্ডটি একটি অপরাধের সহায়ক হিসেবে কাজ করবে। এটি সরাসরিভাবে কোনো অপরাধ হবে না,
শুধুমাত্র যদি আপনার এই কর্মকাণ্ডটি 364 ধারায় যেই ডিটেলস বলা হয়েছে যদি সেই পরিস্থিতির মধ্যে পড়ে যায়, তাহলে আপনার এই কর্মকাণ্ডটি অপরাধ হবে, অন্যথায় অপরাধ হবে না। এখানে আপনারা 364 ধারায় গিয়ে দেখে নেবেন যে ওখানে কী বলা হয়েছে। ওখানে গিয়ে দেখলে আপনারা এই 6 নম্বর পয়েন্টটি আরও ভালোভাবে বুঝতে পারবেন।